অনেকদিন আনাও হয়নি, সেই কবে। এখন ব্লগে খুব একটা বেশি আসতেও চায় না, বিকজ মানে আসতে কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে অতটা। এই যে এখন চলে এসছে। কি রে, কেমন ঘুরলি রে? ভালো। ওরকম কি পুরো এই যে একটা ছোট্ট এরকম কৃষ্ণ কিনে আনা হয়েছে। এটা কি? হ্যালো এভরিওয়ান, চলে এসছে আবার এক নতুন ব্লগ নিয়ে। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, এতদিন ছিলাম মা বাড়িতে, তো বাড়িতে চলে এসছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে দিনটা এখান থেকে শুরু করি। তো মা বাড়ি থেকে তো চলে এসেছি, তো সেটা এবার আজকে এখন থেকে এখন বাড়ির ব্লগ হবে। তো চলো দেখা যাক মা কী করছে। তো চলে এসছি হচ্ছে আমার মা বাড়ি থেকে, আগেই বললাম। তো প্রচুর দিন থেকে নিয়েছি আর প্রচুর রিচ খাওয়া দাওয়াও হয়ে গেছে ওখানে। এখন আমার নর্মাল লাইফস্টাইলে আবার মা অনেকদিন ঘোরা হলো। তোমার কেমন লাগলো অনেকদিন ঘুরে? ভালোই লেগেছে, ঘুরতে আবার খালি ভালো না লাগে। মা ঘোরার জায়গা তো একটাই আছে। হ্যাঁ, প্রচুর ওখানে গিয়ে প্রচুর জায়গায় আমরা ঘুরতেও কিন্তু গেছি, আমি সেটা শেয়ারও করেছি। মায়াপুর গেছি, ইমামবাড়া গেছি। ওখানে মানে ইমামবাড়া হচ্ছে গিয়ে ব্যান্ডেলের ওই জায়গাটা না, ব্যান্ডেল চার্চ দেখেছি, অনেক কিছু দেখেছি, প্রচুর ঘুরে নিয়েছি। অংশেশ্বরী মন্দির দেখেছি। যারা জানো ওই সাইডটাতে মানে আর কি বর্ধমান লাইন, না বর্ধমান লাইনেই তো, হ্যাঁ ওই আর কি হুগলি আর কি। তো মা বাড়ি দিয়ে তো ওখানেই। তো ওখানে প্রচুর যারা মানে মোটামুটি থাকে আশেপাশে, যেগুলো দেখার মোটামুটি সবই দেখে নিয়েছি। এবার হচ্ছে আবার বাড়ি চলে এসেছি। তো এই আর কি এখন ডেইলি লাইফস্টাইলে যা জীবন ফিরে এসছে, মানে মা আবার অনেক কিছু করে নিয়ে নিয়েছে, রান্না করতে আমার ফিরে গেছে। তো আজকে আমাদের খুবই সিম্পল একটা মানে মেনু, খুবই সিম্পল রান্না। আমি মাকে বলেছি বেশি কিছু করতেই হবে না, কারণ খাবার মতো আর সিচুয়েশনে নেই। একটুখানি হালকা পাতলা খাবো, একটু সেদ্ধ খাবো। মায়ের সাথে একটুখানি অনেক রিচ খাবার হয়ে যাওয়ার পরে কিন্তু একটু সেদ্ধ ভালোই লাগে খেতে। তাই না, মাকে বললাম যে সেইটাই তুমি করো। এখন এখানে দেখো কি করছে। এখন এখানে কপি আর আলু, মানে শীতকাল মানেই হচ্ছে কপি আর আলু। আমার মা এখানে কপি আর আলু ভাজছে। কি কি মেনু হবে আজকে? কপি আলু ভাজা হবে, আই থিঙ্ক কপির তরকারি হবে, লাউ দিয়ে সিম দিয়ে ডাল, কপির তরকারি। হ্যাঁ এই হবে আজকে, মানে খুবই সিম্পল খাবার হবে। যাই হোক, আমার অলিতে কিন্তু মানে দিদিও চলে এসছে, মানে দিদির ঘোরাও কমপ্লিট। আই থিঙ্ক আজকে হয়তো আসতে পারে, আজকে আসলে পরে তো আমি নেবই। তো আজকে থেকে আমার সব কিছু স্টার্ট হচ্ছে আর কি, নতুন বছর। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবার ভালো কাটুক দিনটা, মানে এই পুরো বছরটাই নতুন একটা বছর, নতুনভাবে শুরু হোক। তো এবার দিদি তো আজকে চলে এসছে, মানে কালকে আর কেউ ঢুকেছে, আমরাও কালকেই এসছি। তো দেখাবো দিদির, মানে দিদিকে ব্লগে আনবো। তো কেমন ঘুরলো না ঘুরলো, কী কী এনেছে, অনেক কিছু কিন্তু এনেওছে আমার জন্য, মায়ের জন্য, সবার জন্য অনেক কিছু এনেছে। তো সেইগুলো আমি ব্লগে শেয়ার করবো। তো সেটা আজকে শেয়ার করতে পারবো নাকি সেটা জানি না, কিন্তু এনেছে সেটা শেয়ার করবো কী কী এনেছে। তো আবার মা বাড়ি থেকে আমরা পিঠেও নিয়ে এসছি, মানে পিঠে পারবো না, আগের দিনই দেখালাম যে পিঠে খাওয়া হয়েছে, সেগুলো আবার পাঠিয়েও দিয়েছে। বলছে পাটি সাপটা পুলি। তোমরা কারা কারা পিঠে গেলে সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ শীতকাল মানেই হচ্ছে পিঠে পুলির ব্যাপার। তো পিঠে হয়েছে, আমার পাটি সাপটা পিঠে, মানে পিঠে জিনিসটা আমার মোটামুটি ভালোই লাগে। অনেকে পছন্দ করে না, বাট আমি পার্সোনালি পছন্দ করি পিঠে খেতে। তো যাই হোক, তো চলো এরপরে কি হচ্ছে না হচ্ছে। চুষি কাজের পিঠে সব খেয়ে এসছে, এবার নিয়েও এসছি। যাই হোক, তো চলো এরপরে কি কি হচ্ছে না হচ্ছে সবটা আমি ব্লগে শেয়ার করবো। অনেকদিন পরে এসে আবার ঠাম্মার সাথে দেখা হয়ে গেল। তো এই যে এখন ঘুম থেকে উঠে খাচ্ছে। কি খাচ্ছ না? কফি? ওরে বাবা, শীতকালে আবার কফি খাচ্ছে। ঘুম থেকে উঠে আবার এখন কফিও খাচ্ছে, আলাদাই ব্যাপার তো দেখছি তোমার। এখন কফি খাচ্ছে, তো খেয়ে নি। তো এখন অনেক ব্লগে এখন অনেকদিন আনাও হয়নি, সেই কবে। এখন ব্লগে খুব একটা বেশি আসতেও চায় না, বিকজ মানে আসতে কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে অতটা। কিন্তু আমার মানুষের ভালোই লুক ফুক দেয়, তাই তো। যাই হোক, এই যে এখন চলে এসছে। কি রে, কেমন ঘুরলি রে? ভালো। ঢুকতে না ঢুকতেই সৌরভদা কোথায়? বাপ রে বাপ, চলে এসছে একজন ঘুরে, অনেক কিছু নিয়েও এসছে।
বল রে কেমন ঘুরলি? বাপরে বাপ, মায়াপুর থেকে একটা ছোট্ট কৃষ্ণ মায়াপুরের স্মৃতি, মানে গলায় তুই এটা অত বড় তো গলায় কেউ পরে না, ব্যাগে পাশে রেখে দিবি। নর্মাল রেখে দিবি। দেখা জিনিসটা গিফট করে যাচ্ছে। আরও পুরো এই যে একটা ছোট্ট এরকম কৃষ্ণ কিনে আনা হয়েছে। এটা কি? বাবা আসুক, তারপর আমি যেগুলো নিচ্ছি সেগুলো খুলবো। হ্যাঁ, যেহেতু এখন বাবা বাড়িতে নেই তাই জন্য সুন্দর তো এখন জিনিসটা। জিনিসটা খোলা হচ্ছে না। পরবো, এটা গলা করে নি। পর আরে ওড়নাটা রাখ, রেখে পর, দেখিস আবার এটা হারিয়ে না যায়। আমি যে কৃষ্ণটা কিনেছিলাম সেই এখনো রয়েছে, আমি আর কিনিনি, আমি তোর জন্য নিয়ে আসছি, তোর হারিয়ে গেছিল বলে। হ্যাঁ, এটা নিয়ে, তোর ওটা হারিয়ে গেছিল না? হারিয়ে গেছে না, মাঝখান থেকে ব্রেক হয়ে গেছিল, ওই পার্সে ছিল, পার্সের চাপে মনে হয়। থাক, এটা গলায় থাক, করা এরকম থাকবে গলায়, সুন্দর লাগবে দেখতে। দেখা, এই যে ভালো লাগছে। এই ব্যাগ ভর্তিও জিনিস নিয়ে চলে এসছে, তো বাবা এখনো নেই তাই জন্য এখন দেখাচ্ছি না, কিন্তু আমাদের দেখিয়ে দে, বাবাটা বাবাকে পরে দেখাবি। কি হবে, এতক্ষণ বসে থাকবো নাকি আমরা? এইসব গিফট টিফট নিয়ে এসে বসে থাকা যাবে না, এইসব নিয়ে এতক্ষণ বসে থাকা যাবে না। এটা সরিয়ে রাখ, আমরা নিয়ে যাবো। নে, বার কর বার কর। সবার আগে হচ্ছে দার্জিলিং এর চা। বাহ, দার্জিলিং থেকে ঘুরে চা নিয়ে আসলো। কি এটা গোল্ডেন টিপস কি দুধ চা না লিকার চা? লেখা আছে, এটা ফার্স্ট লিপ আছে। ও, তারপর বার কর ঝুলি থেকে বার কর। এটা হচ্ছে মায়ের। ওয়াহ, এই যে মা, পরে দেখো তোমার পছন্দ কিনা। পড়ো পড়ো, পড়ার কি হয়েছে? না পরে দেখো তো দেখি। সেটা আমিও পড়তে পারবো, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমাকে এখানে দেখা যাচ্ছে, কালো কালো আসছে। দেখা যাচ্ছে। এই যে মা এখন পরে ফেলেছে হচ্ছে মেয়ের দেওয়া সোয়েটার, গরম হচ্ছে। বার কর। এটা হচ্ছে মাম্মা যেহেতু সোয়েটার মোটা করতে পারবে না, হ্যাঁ। আমার জন্য গায়ের শাল নিয়ে এসেছি। হ্যাঁ, মানে ঠাম্মার জন্য আর কি। এটা মাম্মার। সুন্দর হয়েছে। এটা হচ্ছে তোর। বাহ, দেখ ব্ল্যাকটা, দেখ বলছিস ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ এইটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আরে আমি তো ওকে বললাম যে এইটা নিবি। কে দেখি দিয়েছে কে? এক সেকেন্ড, দেখিয়েছে কে মানে এটা আমি তোকে বলেছি যে এইরকম থাকলে তবেই আনবি, নাহলে আমি নেবো না, আমি তোকে এইটা বলেছিলাম। নে পর একটু দেখা, পরে এটা খোল, উপরটা খোল, খুলে এটা পর। ধর, পজ কর। হয়েছে তো গায়ে, আমার গায়ে এনেছি, হবে না মানে? হ্যাঁ, বাহ, আমারটা হচ্ছে এইরকম কালার, আমারটা একটু একটুখানি বড় লাগছে। আমার মাপেরই এনেছি, যাতে তুই অনেকদিন পরতে পারিস। বাহ, আমার কি, আমার 3-4টে গায়ে পরা ছিল, তার উপর থেকে মেপে এসছে যে না ঠিক আছে। এর থেকে ছোট হলে বেশি ছোট হয়ে যেত। হ্যাঁ, এটা মনে হয় এক্সেল না এল আছে মনে হয়। মেল থেকেই বাহ, না ঠিকই আছে সাইজটা, ঠিকই তো আছে। সুন্দর হয়েছে। টুপিটা দেওয়ার পর কেমন লাগে দেখি। জাদু ঘুমে, ভালো লাগছে তাই না? জাদু তো ভালোই হয়েছে। তো এবার হচ্ছে আরো বেরোচ্ছে ঝুলি থেকে, কি দেখি এটা? এটা হচ্ছে বাবার। বাহ, একই জিনিস না? একই জিনিস, এটা হচ্ছে বাবার। বাহ, সুন্দর হয়েছে। বাবা আসুক, বাবাকে বলে দেখাবো, পড়তে বলবো। হ্যাঁ, আরো জিনিস আছে ওখানকার, হচ্ছে গিয়ে কি বলে গ্লিনারিজে গেছিলাম, গ্লিনারিজের ওখানে কুকিজ আর ক্রিম রোল আছে, ক্রিম রোল কেক আছে, ওগুলো নিয়ে আসছে ও আসার সময়।
ওগুলো এখনো আসছে, ওগুলো এখন আর কমলা লেবু আছে দার্জিলিং এর। দার্জিলিংয়ে কমলা লেবু, চাটা আমরা পেয়ে গেছি, এই যে চা আগেই দেখালাম। এখানে কমলা লেবুও আছে, এখন অনেক কিছুই আছে, সেগুলো অন দা ওয়ে আসছে সেগুলো। ও আরেকটা আছে এই যে টানতে বলতে চলে এসছে বাবা। কি ওইটা? আর একটা জানতে বলেছিলাম, দার্জিলিং লেখা ম্যাগনেট, ম্যাগনেট তো হ্যাঁ এই যে হ্যাঁ এটা কোথায় লাগবে? ফ্রিজে। আচ্ছা ফ্রিজে ড্রয়ারে। বিশাল ঠান্ডা। এটা পরে যাও বাইরে। ওটা আবার টুপি নেই। আরে দাঁড়া রে বাবা, এটা পড়বে, এটা পরে দেখো কি নিয়ে এসছে এটা, দেশলাই। আসবে। আরো জিনিসপত্র আছে সেগুলো অন দা ওয়ে, হ্যাঁ বুঝলে? আসছে। ফাঁকা টিঙ্কারি নিয়ে এসছিস? হ্যাঁ টিফিন বক্স ছিল না। ঠিক এটা ফাঁকা টিফিন বক্স নিয়ে এসছে। হ্যাঁ ওটা কি করেছিল? শিম। হ্যাঁ আমি শুনেছি ডিম। আমি বললাম ওই যে ডিম ভর্তা, ডিমের তো বংশ দেখতে পাচ্ছি না। সবাই বলছে ডিম ভর্তা, ডিমের তো বংশ দেখতে পাচ্ছি না। ডিম ভর্তা, তুই ডিম ভর্তা বুঝিস না? বললাম কি হলো ব্যাপারটা? কি পাগল নাকি? বাহ, এটা একটু দি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আরামসে হয়ে যাবে। হচ্ছে পড়ার পর ফুল লুকটা। এটা পরে বেরো বাইরে। এটা পরে যাও। মাফলারটা বাইরে বহুত ঠান্ডা। ফোন রাখতে পারবে, চেন দিতে পারবে, চেন আছে। মাফলার তোমরা ভিতরে। পকেটটা বড় আছে। কত নিয়েছে এইটা? কত দাম দিয়েছে? দাম দিয়ে দাম কি তোমার? কি অবস্থা, এক গিফট করছে নাকি কত নিয়েছে, মানে কুচবি কথাবার্তা বলে। যাই হোক, আবার রোলও নিয়ে চলে এসছে। আর এটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, এটা ফ্রিজে লাগাবো, বেশ ভালো হয়েছে। দে আমার রোল তো তুই খেয়ে নিচ্ছিস রে। দোকানে খেলাম না, খাবে পিঠে পায়েস রয়েছে, নিয়ে যাবি? ধরেটা যা যা যা। আর এই ঠাম্মাকে দেওয়া হয়েছে হচ্ছে এই শালটা। তোমার না না, আমার জন্য আছে ওখানে রাখা। এ তোমার কেমন হয়েছে, পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ তো হচ্ছে। কালারটা ভালো হয়েছে, কালারটা ভালো হয়েছে। আমার কালার গরম ঠান্ডা না, ঠান্ডায় গায়ে দিয়ে আরাম পেলি। আবার এখানে রোলও খাচ্ছে। ঠিক আছে খাও। তা তুই বল যে তুই কেমন ঘুরলি দার্জিলিং এ? হেভি। ফটো মটো তুলেছিস তো? হ্যাঁ তুলেছি, সবই তুলেছি, সবই করেছি, ছাড়া হয়নি কিছু। কবে ছাড়বি? আর আর কোথায় কোথায় গেলি, কোথায় কোথায়? ওই তো ফার্স্টে এনজিপি গেলাম, নামলাম। এনজিপিতে নেমেছি হচ্ছে 11:30 11:30 হবে, 11:30। ঠান্ডা আছে ওখানে? এনজিপিতে নর্মাল এখানকার মতন, এখান থেকে একটু বেশি এনজিপিতে। দার্জিলিং এ কেমন টেম্পারেচার? দার্জিলিং এর টেম্পারেচার, প্রথম যেদিনকে গেছি হোটেলে ঢুকলাম, ঠান্ডা কাকে বলে 4 ডিগ্রি টেম্পারেচার ওখানে। মানে যেটা মনে হচ্ছে ঠান্ডায় আমি থাকতে পারবো না, এক্ষুনি আমি বাড়ি চলে যাবো, এক্ষুনি বাড়ি চলে যাবো, পারছি না, ঠান্ডা থাকতেই পারছি না আমি। তাহলে ওখানকার লোকজন কিভাবে আছে? ওদের তো অভ্যাস হয়ে ওই গেছে। ঠান্ডাতে ওখানকার যে ড্রাইভার যে ছিল গাড়ির, জিজ্ঞেস করা হলো যে এখানে কি বরফ পড়বে এখন, কোনো কি চান্স আছে? বলছে এটা তো কিছুই না ঠান্ডার, ঠান্ডা এবছর পড়েই আর নি। মানে কলকাতা থেকে গিয়ে আমরা কাঁপছি ওখানে, আমার কলকাতায় ঠান্ডা পড়েই না। বলছে এখানে কিছু ঠান্ডা, এটা এবছর মনে হয় না পড়বে, বলে নাও পড়তে পারে এই বছরে। আমার তো হাঁ করে থাকি রয়েছে যে এই ঠান্ডাতে পড়ছে নাকি, ঠান্ডায় কিছু না। আর আমার ঠান্ডা জমে যাচ্ছি। ওই প্রথম দিনে একটু সমস্যা হচ্ছে দার্জিলিংয়ে, তার পরের দিন থেকে হ্যাভাসিটেড হয়ে গেছে, মানে ওখানে থাকতে থাকতে জিনিসটা আর কি ইয়ে হয়ে যায়, হ্যাভাসিটেড হয়ে যায়। আরে বল যে কত ম্যাগি মোমো এগুলো খেলি সেটা বল। না বেশি ম্যাগি মোমো খায়নি, ওখানকার সবাই বলে যে পাহাড়ি এলাকার ম্যাগি মোমো খুব ভালো হয়। আমি বলবো ওর থেকে আমাদের সেক্টর 5-এর মোমো অনেক বেটার, অনেক ভালো। কেউ মানে হ্যাঁ মোমো যদি কারো মনে হয় যে ওখানে গিয়ে খাবে, চেয়ার করে এক্সপেরিমেন্ট করবে যে খাবে মোমো ম্যাগি, তো ঠিক আছে ওকে। তবে ওখান থেকে আমাদের এখানকার যথেষ্ট ভালো খেতে মনে হয়। ওই যে ম্যাগি খেয়েছি আমরা, ওর থেকে আমরা বাড়িতে আমরা ভালো ম্যাগি বানিয়ে খাই, আমি এটুকু বলতে পারি। এতটা না, তাহলে সবাই তাহলে গিয়ে বলতো, সবাই ওখানে গিয়েই খায় রে, মানে ওখানে ওখানে আলাদা। এখানে হয়তো যাদের ভালো লাগে ভালো লাগে, আমার ভালো লাগেনি। আমার মনে হচ্ছে এর থেকে হয়তো আমি বাড়িরটায় যেটা বানিয়ে খাই, কিংবা যেই বানাক না কেন ভালো বানায়। ও আদার্স কিছু না, ওখানে ম্যাগি আর মোমোটা খাই একটা কারণে, যে গরম গরম কিছু চা খেয়েছি আমি ওখানে গিয়ে, দার্জিলিংয়ের চা
যেখানে দাঁড়াচ্ছি ভালো না, খেতে? চা খাচ্ছি। গা গরম করবো কি দিয়ে? চা খাওয়া ছাড়া, চা খাওয়া, ম্যাগি মোমো খাওয়া ছাড়া, তাই তো খেতে হবে। ওটা আর কি সবাই গা গরম করার জন্যই খায়, কিন্তু খুব যে দারুণ স্বাদ। আমি যখন ছোটবেলাতে গেছিলাম মোমো খেয়েছিলাম, ওই মোমোর স্বাদ যেন আমার এখনো মুখে লেগে আছে। তার মোমো তা একটা এই উইন্টারে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান কর সবাই মিলে। চিড়িয়াখানায় যাওয়া হবে, সেটা কবে যাওয়া হবে বলে দেবো সবাই ঘুরতে- মিলে। একটা ভালো বেশ একটা পিকনিক ব্যাপার, সবাই মিলে একসঙ্গে খাবার দাবার নিয়ে যাব, আর গিয়ে ওখানে বেশ একটা মানে বসে খাবার একটা ব্যাপারে মজা আলাদা। এখন তো চিড়িয়াখানা পুরো চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ। এখন মানুষজন খাঁচার মধ্যে দিয়ে হাঁটবে আর পশু পাখি সব বাইরে থাকবে। আমরা যে বেঙ্গল সাফারি করতে গেছিলাম, মানে বেঙ্গল সাফারির ভিডিওগুলো দেখ খালি, মানে বাঘ দেখেছি, হাতিটা কি সুন্দর মাথা নাড়িয়ে 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 এরকম করে খাচ্ছে, কত সুন্দর করে দাঁড়ানো খাচ্ছে। আমি হাতি হ্যাঁ, এখন ছোট হাতি হয়ে গেছে। এরকম ভাবে ইনসাল্ট করছো মা? ইনসাল্ট করে দিল মা ওকে। নে দেখা। আমরা সোনাদায় গিয়ে একটা হোটেল নয়, ওটা একটা Cottage কটেজ type-এর। মানে একটা হোমস্টেতে ছিলাম। মানে এত সুন্দর হোমস্টেটা, ওখানকার অপূর্ব দৃশ্য, মানে ওখানে যদি কেউ না যায় আমি মানে বলে বোঝাতে পারবো না। মানে হোমস্টে থেকে, আর আমরা পুরো ছিলাম কি হোমস্টেতে এমন জায়গায়, ওখান থেকে ঝর্ণাটা পুরো দেখা যাচ্ছে। প্রথম কথা, সারা দিন ওরকম ঝর্ণার আওয়াজ, রাত্রিবেলা শুলে পরে ঝর্ণা যে পড়তে পড়ে সাই একটা আওয়াজ ঝর্ণার। আচ্ছা দেখা। সব থেকে ওখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে রামধনু। ঠিক আছে, দেখাই আর তারপরে দেখ, এই যে রামধনুটা পুরো ঝর্ণার মুখ থেকে যত রোদ উঠছে, হ্যাঁ দেখা যাচ্ছে আই থিঙ্ক। এই যে এই জায়গাটা দিয়ে, এই যে এটা কিন্তু প্রাকৃতিক এখানে রিল ফিল করিস নি কিছু? ফটো বানিয়েছে। দেখো এটা পুরো এখান থেকে পুরো ওই পাহাড়, মানে ঝর্ণার এই মুখটা থেকে একদম শেষ যে তিনখানা মুখ ঝর্ণা, তিনটে মুখে গিয়ে শেষ। জিনিস নিয়ে চলে এসছে, হচ্ছে গিয়ে এনে খোল খোল তো এটা। তখন বলেছিলাম যে সবকিছু অন দা ওয়ে আছে, এখন এই যে নিয়ে চলে এসছে। না না ব্লগ হবে, তোমাকে কেন, তুমি আসবে না ব্লগে? এটা হচ্ছে আমরা গ্লেনিসে গেছিলাম, ওখানকার হচ্ছে গিয়ে ক্রিম রোল। এটা ওখানকার ক্রিম রোল, এটা যাই হোক বক্সটা আনতে পারিনি, এটা হচ্ছে বক্স। এই যে এটা খোল বক্সটা খোল। তো এটা কি? ফ্রুট কেক। ও বাহ, আমি আগে বনি করি। এই কাটা কাপড় তো সব উঠছে। ভালো লাগে? মিষ্টি কম। মিষ্টি কমই হবে, ওখানকার লোকজনের মিষ্টি কমই খায়। ভালো একদিকে। আর এটার মধ্যে একটা আছে, তিনটে। কি আছে নাম দে? ব্যাগ কিনছি। আর কি এনেছিস দেখা? আর লেবু নিয়ে এসছে। এটা কি দার্জিলিং এর স্পেশাল লেবু? দার্জিলিং স্পেশাল দুধে ভাতে দার্জিলিং লেবু। আবার লেবুও নিয়ে। এটা খাও, এটা না, এটা ভাই লেবুটা বড় আছে বেশ। তো এই হচ্ছে দার্জিলিং এর শপিং মোটামুটি। আর এখানে আমরা সবাই গোল হয়ে বসে আছি এখানে, বসে এখন একটু গল্প করে নি, তারপর আবার আসছি ব্লগে। এখানে দার্জিলিং টি আমাদের জন্য মানে আনা হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমরা ঘুরে এটা টেস্ট করতে চলে এসেছি। নাও। আমি তো কম চা খাই তাই জন্য। বাহ, এটা তোমার মা? মা খাবে না। দার্জিলিং এর স্পেশাল টি, এবং এত সুন্দর কাপে কালারটা দারুণ এসছে, কিন্তু দেখা যাচ্ছে কালারটা পুরো দারুণ এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। এই রেখে আসছি। হ্যাঁ মা, ওই কেকগুলো খেয়ে নাও। কেক না, রোল। ওই রোল ফ্রিজে রেখে যখন কিচ্ছু খাবো না, এখন খেতে পারবে না। এখন খেলে রুটি খাবে কখন? রুটি আর খাবে না। হ্যাঁ, রুটি আর খাবে না। বাহ, খেতেও ভালো। বাহ বাহ, দার্জিলিং। বাহ দার্জিলিং। ওয়াতাস মরে গেছে? কি মরে গেছে? ওয়াতাস রাত ফতে আলী খান মারা গেছে না? তোমরা রাত ফতে আলী খান, ওর নাম তো রশিদ আলী খান। রাশিদ আলী খান স্যার। চিয়ার্স চিয়ার্স, তিনজনে একসাথে। চিয়ার।
চিয়ার্স। হ্যাঁ না দাদা খেয়ে দিয়ে আমরা তো আবার চিয়ার্স করি। ব্যাগে দেখে দিচ্ছি এখানে সবার গল্প শেষ হয়ে গেছে, তো আমরা এবার এখন বিদায় নেবে। বিদায় নেবে বিদায় নেওয়ার পালা এই বাড়ি থেকে। ভয় পাচ্ছ কিসের জন্য তুমি? এ ওইটা নিয়ে নে। তো এখন কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা। এ মাথা চাপা দিয়ে, হুডি আছে তো, চাপা দিয়ে যাবে। তো এখন চলে যাচ্ছে হচ্ছে দিদি। যাবি, টুপিটা দিয়ে নে। अलविदा, गुड नाइट, টাটা। हैप्पी न्यू ईयर। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর মনে করে আমার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর শেয়ার করো, কমেন্ট করে জানো যে ব্লগগুলো কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।